অতীতকে আমরা বড্ড ভালোবাসি। এখনো কিছু কিছু মুহূর্ত মনে এলে হঠাৎ করেই সেই পুরনো স্মৃতিতে ফিরে যেতে ইচ্ছে হয়। যে সময়টা তখন সাধারণ ছিল, আজ সেটাই হয়ে উঠেছে সবচেয়ে দামি। হয়তো এই সময়টাকেও একদিন খুব মনে পড়বে। এই দিনগুলো একদিন সেই দিন হয়ে যাবে। আজ যেগুলো নিয়ে আমরা অভিযোগ করি, সেগুলোকেই একদিন নীরবে খুঁজে ফিরব। আমাদের জীবনটা আসলেই উল্টো। আমরা বর্তমানকে ভয় পাই আর অতীতকে আঁকড়ে ধরে রাখি। যেটা চলে গেছে সেটাকে নিরাপদ মনে হয়, আর যেটা সামনে সেটাকেই সবচেয়ে অনিশ্চিত লাগে। অথচ বর্তমানই একমাত্র সময় যেটার ভেতর দিয়ে ভবিষ্যৎ তৈরি হয়। অতীত শুধু স্মৃতি দেয়, কিন্তু বর্তমানই সুযোগ দেয়। আমরা হাসিটাকে পরে রাখি, ভালো থাকার ভাবনাটা একদিনের জন্য জমাই। ভাবি সময় হলে বাঁচব, কিন্তু সময়টা যে এখনই সেটা ভুলে যাই। হয়তো একদিন পেছনে তাকিয়ে বুঝব এই মুহূর্তগুলোই ছিল সবচেয়ে জীবন্ত। তখন আফসোস হবে, কেন এত ভয় পেয়ে বর্তমানটাকে পুরোপুরি বাঁচতে পারিনি। তাই আজকের দিনটাকে একটু যত্নে রাখি। সব ঠিক না হলেও এই সময়টাই তো আমাদের জীবন। আমরা ভাবি একদিন সব ঠিক হবে, একদিন সময় বের করব নিজের জন্য, কিন্তু সেই একদিন ধীরে ধীরে আর একটা হারানো দিনের নাম হয়ে যায়। আজকের ক্লান্তি, আজকের চাপ, আজকের না পাওয়াগুলো সবই একদিন স্মৃতির পাতায় গিয়ে নরম হয়ে বসে থাকে। তখন আর কষ্টটা ততটা ধারালো মনে হয় না, শুধু সময়টার জন্য হালকা একটা মায়া জন্মায়। আমরা বর্তমানকে বিচার করি কষ্ট দিয়ে, আর অতীতকে বিচার করি অনুভূতি দিয়ে। তাই অতীত সুন্দর আর বর্তমান কঠিন মনে হয়। অনেক সময় আমরা বুঝতেই পারি না যে মানুষটা আজ পাশে আছে, যে কথাগুলো আজ বলা যাচ্ছে, যে আকাশটা আজ মাথার উপর আছে, এ সবই একদিন শুধু স্মৃতি হয়ে থাকবে। তখন আর ইচ্ছে মতো ফোন করা যাবে না, আর ইচ্ছে হলেই ফিরে যাওয়া যাবে না। শুধু মনে হবে আর একটু যদি মন দিয়ে থাকতাম। জীবন আসলে আমাদের শেখাতে চায়, সব মুহূর্ত সুন্দর হয় না, কিন্তু সব মুহূর্তই মূল্যবান। তাই ভয় নিয়েই হোক, অপরিপূর্ণতা সহই হোক, আজটাকে বাঁচি। কারণ একদিন ঠিক এই আজটাকেই আমরা খুব আদর করে অতীত বলে ডাকব।